বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। সুপ্রিয় ভিউয়ার্স, সবাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ, আমি বেশ ভালো আছি। আর আশা করি আপনারা সবাই যে যেখান থেকে আমার আজকের এই ভিডিওটা দেখতেছেন সবাই খুবই ভালো আছেন। বরাবরের মতো আমি 9টি কিচেন টিপস নিয়ে চলে আসলাম আমার গৃহিণী আপু এবং বাবিদের জন্য। আশা করি ভালো লাগবে। টিপস নাম্বার 1, আমরা যখন ভাত রান্না করি, ভাত রান্নার জন্য চাল ধুই, তখন কিন্তু বেশিরভাগ ক্ষেত্রে আমরা এই চাল দেওয়া পানিটা ফেলে দেই। আপনি জানলে অবাক হবেন, এই চাল দেওয়া পানিটা কিন্তু আমাদের খুবই উপকারে আসে। স্কিনের জন্য তো খুবই ভালো। তাছাড়া যদি আমরা চুলে শ্যাম্পু করার পরে এই চাল দেওয়া পানিটা দেই, তাহলে কিন্তু এটা কন্ডিশনারের কাজ করে, খুবই উপকারী। তাছাড়াও কিন্তু এই চাল দেওয়া পানিটা আরেকটা কাজে ব্যবহার করতে পারেন। যেমন আমি আজকে এই চাল দেওয়া পানিটা একটা মগে করে রেখে দিয়েছি, আর এই পানিটাকে আমি গাছের গোড়ায় দিব। আর একটা কথা, আপনারা যখন চুলে অথবা মুখে ইউজ করার জন্য নেবেন, তখন কিন্তু প্রথম দেওয়ার পানিটা নেবেন না। টিপস নাম্বার 2, ব্লেন্ডার। আজকালকে আমাদের হাতের কাজগুলো সহজ করার জন্য ব্লেন্ডারের কিন্তু কোনো জুড়ি নেই। বিশেষ করে ব্লেন্ডারের যে ছোটো জারটা, এটা কিন্তু আমাদের প্রতিদিন কাজে লাগে। এমনও হয় দিনে 2 থেকে 3 বারও কিন্তু এটা আমাদের ব্যবহার করতে হয়। সেক্ষেত্রে কিন্তু একটা পর্যায়ে গিয়ে এই ব্লেন্ডারের যে ব্লেডগুলো আছে এগুলোর দাঁড় চলে যায়। সেই দাঁড়গুলো আপনি কি করে করবেন? দেখতেই পাচ্ছেন এখানে আমি বেশ কিছু ডিমের খোসা নিয়ে নিয়েছি। আর একটা কথা, এই ডিমের খোসাগুলো কিন্তু আমার একদিনে হয়নি। আমি এই ডিমের খোসাগুলোকে কিন্তু প্রতিদিনই যেই ব্যবহার করি, এগুলাকে রেখে দেই। একটু ভালো করে পানি দিয়ে রেখে দিলে এগুলা শুকিয়ে যায়। তারপরে আমি বিভিন্ন কাজে ব্যবহার করি। এখন এই ডিমের খোসাগুলো দিয়ে আমি আমার এই ব্লেন্ডারের জারটাকে আপনাদেরকে 1 মিনিটের মধ্যে দাঁড় করে দেখাবো। এটা কিন্তু ম্যাজিকের মতো কাজ করে। এই টিপসটা কিন্তু আপনারা ফলো করতে পারেন। এক কাজে 2 কাজ হয়ে যাবে। আপনার ফেলে দেওয়া জিনিস দিয়ে আপনার খুবই গুরুত্বপূর্ণ একটা কাজ করে নিতে পারবেন। তো দেখতেই পাচ্ছেন আমি ডিমের খোসাগুলোকে কিন্তু ভেঙে গুঁড়া করে নিয়েছি। এখন আমি দিয়ে দিচ্ছি জারের মধ্যে। তো আমি কিন্তু সবগুলাই গুঁড়া করব। তো প্রথম অবস্থায় যতটুকু গুঁড়া করা যায় আমি গুঁড়া করে নিচ্ছি। তো মাঝখান দিয়ে আমি আরেকটা টিপস আপনাদেরকে দিয়ে দিচ্ছি। সেটা হচ্ছে, আপনারা যখন কোনো কিছু ব্লেন্ড করবেন, তখন কিন্তু 10 সেকেন্ডের বেশি ব্লেন্ড করবেন না। এতে করে কিন্তু আমাদের ব্লেন্ডারের খুবই ক্ষতি হয়। তো দেখতেই তো পাচ্ছেন ফেলে দেওয়া জিনিস দিয়েও কীভাবে আমরা আমাদের কাজগুলোকে সহজ করতে পারি। এটা কিন্তু আমরা চাইলে নিজেরাই করতে পারি। আর যদি দোকানে নেই, সেক্ষেত্রে কিন্তু আমাদের টাকা দিয়ে এটা দাঁড় করাতে হয়। তো এইভাবে এই টিপসগুলো আপনারা খেয়াল করতে পারেন। টিপস নাম্বার 3, ভাবছেন আমি ব্লেন্ডারে জার নিয়ে কী করব? তো দেখতেই পাচ্ছিলেন যে আমি বেশ কতগুলো ডিমের খোসা এখানে ব্লেন্ড করেছি। আমি কি এখন ডিমের খোসাগুলো ফেলে দিব? না, আমি কিন্তু এই ডিমের খোসাগুলো আরেকটা কাজে লাগাবো। আমি এখানে একটা ফুল গাছের মধ্যে দিয়ে দিচ্ছি ডিমের খোসাগুলা। এই ডিমের খোসাগুলো কিন্তু আমার সার হিসেবে খুবই উপকারে আসবে। খুবই উপকারী এই ফেলে দেওয়া ডিমের খোসা। আপনিও কিন্তু চাইলে এই টিপসটা ফলো করতে পারেন, খুবই উপকারে আসবে। তো আমি এখানে গুঁড়া করা ডিমের খোসাগুলো দিয়ে দিয়েছি। এখন আমি অল্প একটু পানি দিয়ে দিব এই গাছের গোড়ায়। দেখতেও কিন্তু বেশ সুন্দর দেখায় ডিমের খোসাগুলো দিলে। আপনারা কিন্তু এটা খেয়াল করে দেখবেন। ডিমের খোসাটা সাদা হওয়ায় গাছের গোড়াটাও কিন্তু খুবই উজ্জ্বল দেখায়। এই ছোট ছোট টিপসগুলো কিন্তু কম বেশি আমরা সবাই জানি। কেউ কেউ শেয়ার করে বা কেউ কেউ করে না। তা আশা করি সবগুলা টিপসের মতো এই টিপসটাও ভালো লাগবে। টিপস নাম্বার 4, আমি একটু আগেই কিন্তু এই ব্লেন্ডারের জারটা দিয়ে ডিমের খোসা ব্লেন্ড করেছি। এটা তো এখন ধুতে হবে। আমি যখন হাত দিয়ে ধুবো, আমার হাতটা কিন্তু কেটে যাওয়ার সম্ভাবনা আছে। তো এখন আমি কি করব, আমার হাতটা যেন না কাটে, এখানে নিয়ে নিয়েছি আমি একটু পানি। পানিটা নিয়ে এখন আমি পানির সাথে দিয়ে দিব সামান্য পরিমাণ ভিম লিকুইড।
দেখতেই পারবেন আমার হাতটা কাটা ছাড়াই কিন্তু আমি এই ব্লেন্ডারের জারটাকে একদম চকচকে করে নিব। এখন অল্প একটু ভিম লিকুইড দিয়ে আমি ব্লেন্ডারের জারটাকে 1 মিনিটের মতো একটু ব্লেন্ড করে তারপরে পরিষ্কার করে নিব। আশা করি আমার এই টিপসটাও আপনাদের উপকারে আসবে। টিপস নাম্বার 5 নিয়ে আসলাম করলা। করলা কিন্তু তিতা একটা সবজি। কেউ কেউ তিতার জন্য কিন্তু এই সবজিটা খেতেই চায় না। তো দেখতেই পাচ্ছেন আমি এখানে করলাগুলোকে একটু কেটে নিয়েছি আর একটু পাতলা করে কেটে নিয়েছি। আপনার দ্বারা যতটুকু পাতলা করা সম্ভব ততটুকুই পাতলা করে নেবেন। এখন আমি দিয়ে দিচ্ছি 1.5 চা চামচ লবণ। আপনারা যতটুকু করলা নেবেন সেই মাপেই লবণটা দিয়ে নেবেন, এখানে কম বেশি কোনো প্রয়োজন নেই। এখন আমি লবণটাকে ভালো করে করলার সাথে মিশিয়ে তারপরে 10 মিনিটের জন্য রেখে দিব পানিতে ভিজিয়ে। তারপরে যখন আমি 10 মিনিট পরে পানিটা ছেঁকে করলাটাকে রান্না করব, একদমই কিন্তু এটা তিতা লাগবে না। আর পরিবারের সবাই কিন্তু পছন্দ করবে, বিশেষ করে বাচ্চারা তো তিতার জন্য করলাটা খেতেই চায় না। দেখবেন এভাবে রান্না করে আপনাদের বাসার বাচ্চারাও কিন্তু করলাটা খেতে যাবে। আশা করি আমার সবগুলা টিপসের মতো এটাও আপনাদের উপকারে আসবে। টিপস নাম্বার 6, এখানে আমি একটা পাতিলে বেশ অনেকটা পানি নিয়ে নিচ্ছি আর এই পানিটাকে এখন আমি ফুটতে দিব। তো দেখতে পাচ্ছেন আমি চুলায় কিন্তু পানির পাতিলটা বসিয়ে দিয়েছি, এখন গরম করে নিব। আর এদিক দিয়ে আমি একটা গামলা নিয়ে নিলাম। এখন আমি গামলাতে দিয়ে দিব গরম করে নেওয়া পানিটা। আপনাদের এখানে পানিটা যতটুকু প্রয়োজন ততটুকু নিয়ে নেবেন, তবে অবশ্যই গামলাটা যে নেবেন এরকম চারকোনা হলে বা নিচের তলাটা যেন একটু সরানো হয় সেরকম গামলায় নিয়ে নেবেন। এই টিপসটার জন্য কিন্তু এরকম গামলা বা বাটি নিতে হবে আপনার অবশ্যই। তারপরে এই গরম পানিতে এখন আমি দিয়ে দিব 1 চা চামচ হুইল পাউডার। আপনারা যেরকম হুইল পাউডার ব্যবহার করেন, মানে যে ব্র্যান্ডের হুইল পাউডার ব্যবহার করেন সেই ব্র্যান্ডেরই কিন্তু হুইল পাউডার দিয়ে নেবেন। হুইল পাউডারটাও নির্ভর করবে আপনি কতটুকু পরিমাণ কাজ করতে চান সেই রকম। তারপরে এই হুইল পাউডারের সাথে আমি দিয়ে নিচ্ছি হোয়াইট ভিনেগার। এই হোয়াইট ভিনেগারটা যে কোনো ময়লা জিনিসকে পরিষ্কার করতে যে কতটা উপকারী তা একমাত্র গৃহিণীরাই বুঝতে পারি। তো এখানে আমি 2 টেবিল চামচ পরিমাণ দিয়ে দিচ্ছি হচ্ছে হোয়াইট ভিনেগার। এখন আমি চামচটা দিয়ে হুইল পাউডার আর হচ্ছে হোয়াইট ভিনেগারটা ভালো করে একটু মিশিয়ে নিব। এখনও কিন্তু বলিনি আমি কি করব। এই হুইল পাউডার আর ভিনেগার গরম পানি দিয়ে, তো দেখতেই পারবেন আমি এখানে বেশ কয়টা চিরুনি নিয়ে নিয়েছি। আর চিরুনিগুলো কতটা ময়লা হয়েছে এটা দেখে হয়তো বুঝতে পারতেছেন, খুবই ময়লা হয়েছে, মানে এখন আর মাথা সাথে গেলেও খুবই ঘৃণা লাগে। তো এখন এই চিরুনিগুলো আমি একদম হাতের স্পর্শ ছাড়া কিন্তু পরিষ্কার করে নিব, একদম ম্যাজিকের মতো কাজ করে। আমি 4টা চিরুনি এখানে দিয়ে দিলাম, পানিতে দিয়ে একটু নেড়ে দিচ্ছি। তবে এটা না নাড়লেও কোনো সমস্যা নেই, তারপর আমি একটু নেড়ে তারপরে রেখে দিব আমি পানিটা ঠান্ডা হওয়া পর্যন্ত। আপনার হাতে যদি সময় না থাকে আপনারা এখানে 10 মিনিট 20 মিনিট রেখেও কিন্তু কাজটা করে নিতে পারেন। তো দেখতেই পাচ্ছেন আমার চিরুনিগুলো কিন্তু পানিটা গরম থাকা অবস্থায় একদম ম্যাজিকের মতো পরিষ্কার হয়ে গেছে। তারপরও কিন্তু আমি এই পানিতে রেখে দিব। তারপরে যখন ওই পানিটা ঠান্ডা হয়ে গেছে আমি ওইখান থেকে উঠিয়ে নিয়ে জাস্ট ট্যাপের পানি দিয়ে একটু পরিষ্কার করে নিচ্ছি যাতে হুইল পাউডার আর ভিনেগারের গন্ধটা না থাকে। তো দেখতেই পাচ্ছেন কত সহজেই না আমার এই চিরুনিটা পরিষ্কার হয়ে গেল। আশা করি এই টিপসটাও আপনাদের উপকারে আসবে। টিপস নাম্বার 7, আমরা যখন দীর্ঘদিন মাছটা ফ্রিজে রেখে খাই তখন কিন্তু মাছ থেকে একটা আষ্টে গন্ধ হয় আর মাছটা দেখতেও যেন একটু কেমনটা হয়ে যায়। তখন কিন্তু এই মাছটা খেতে আর ভালো লাগে না। কার ভালো লাগে চোখে এরকম খারাপ দেখে খেতে? তো আমরা সবাই কিন্তু একটু ভালো জিনিসটা পছন্দ করি। তো এই মাছটাকে ফেলে দিব, বাজার থেকে এত দাম দিয়ে কিনে এনে কিন্তু ফেলে দিতেও আসলে মনে চায় না। তো এখন আমি এই আষ্টে গন্ধটা দূর করে এবং ফ্রিজের গন্ধটা দূর করে মাছটাকে কিন্তু রান্না করব। তো আমি এই মাছগুলোকে এখন দিয়ে দিচ্ছি পরিমাণ মতো পানি আর আমি এই বাটিতেই করে নিব। তারপর এখানে আমি দিয়ে দিচ্ছি লিকুইড দুধ, এটা কিন্তু কাঁচা দুধ।
লিকুইড যে কাঁচা দুধটা হয় সেই কাঁচা দুধটা। তো আমি কিন্তু আমার মাছের পরিমাণের উপর ভিত্তি করে আমি এখানে 2 টেবিল চামচ পরিমাণ হবে কাঁচা দুধ দিয়ে দিয়েছি। এখন আমি 40 মিনিটের মতো রেস্টে রেখে দিব, মানে পানিতে ভিজিয়ে রেখে দিব। তো 40 মিনিট পরে আমি পানি থেকে মাছটাকে একটু ধুয়ে নিচ্ছি। দেখেন কি ম্যাজিক হয়েছে, মনে হচ্ছে যেন মাছটাকে এখনই বাজার থেকে নিয়ে আসা হয়েছে। তারপরে আমি ভালো করে এই মাছটাকে ধুয়ে আমার পছন্দ মতো রান্নাটা কিন্তু করে নিতে পারবো। তবে আমি কিন্তু আজকে নলা মাছ দিয়ে এই টিপসটা করেছি, আপনারা চাইলে কিন্তু যে কোনো মাছ দিয়েই এই কাজটা করে নিতে পারেন। আশা করি সবগুলো টিপসের মতো আমার এই টিপসটাও আপনাদের খুবই উপকারে আসবে। টিপস নাম্বার 8, এখন আমি করলা ভাজি করব। অনেক সময় কিন্তু আমরা করলা খেতে পছন্দ করি না। সেক্ষেত্রে যদি আমরা করলা ভাজি করার সময় পেঁয়াজের পাশাপাশি যদি রসুনটাকে একটু বাড়িয়ে দিই, তাহলে যখন করলা ভাজিটা আমরা খাই তখন কিন্তু করলাটা অনেক টেস্টি হয়, অনেক ভালো লাগে। যারা বেশি করে রসুন দিয়ে করলাটা কখনো খাননি, একবার হলেও ট্রাই করবেন। আশা করি আপনাদের করলা ভাজিটা খুবই ফেভারিট হয়ে যাবে। তো এই টিপসটা আশা করি আপনাদের খুবই ভালো লাগবে। টিপস নাম্বার 9, এখানে আমি কাঁচামরিচ নিয়ে নিয়েছি আর এই করলা ভাজিতে আমি কাঁচামরিচ দিব। আমরা অনেক সময় কি করি, আমাদের হাত জ্বলার ভয়ে কিন্তু আমরা কাঁচামরিচটা কেটে দিতে পারি না। তবে এই টিপসটা ফলো করলে কখনোই আপনার হাত জ্বলবে না। আমি এখানে ফ্রোজেন করা কিছু কাঁচামরিচ নিয়ে নিয়েছি আর এখন একটা কেচি নিয়ে নিয়েছি, দেখতেই পাচ্ছেন। কাটা অংশটা কিন্তু আমার কোনো আঙ্গুলেই লাগতেছে না আর আমার হাত জ্বলারও কিন্তু ভয় নেই। তাছাড়াও কিন্তু এখানে আরেকটা টিপস আপনারা ফলো করতে পারেন, যখন বটি দিয়ে বা চাকু দিয়ে আপনারা কাঁচামরিচ কাটবেন তখন কিন্তু আপনারা হাতে সরিষার তেল মাখিয়ে নিতে পারবেন। কখনোই কিন্তু আর আপনাদের হাত জ্বালা করবে না, যত বেশি কাঁচামরিচ কাটেন না কেন। আশা করি আমার আজকের এই সবগুলা টিপসই আপনাদের কোনো না কোনো উপকারে আসবে। করলা খাওয়া বা কাঁচামরিচ কাটা কোনো কিছুতেই কিন্তু প্রবলেম হবে না। তো আজকের মতো আমি এখানে বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকবেন আর সুস্থ থাকবেন। আমার যদি আজকের এই ভিডিওটা আপনাদের একটুও উপকারে আসে, প্লিজ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে সাথে থাকা বেল আইকনটা অল করে দিবেন, যাতে নতুন কোনো ভিডিও দেওয়ার সাথে সাথে নোটিফিকেশন আপনার কাছে পৌঁছে যায়। আর সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। সবার জন্য অনেক দোয়ার ভালোবাসা রইল। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।